লাগবে, যেটাকে আমরা জেস্টেশন গ্যাপ বলি। আমরা এখন এইডিপিতে আপনি দেখবেন আমরা যেগুলো যে লোকাল বেস, লোকাল নিড, এগুলো করলে সুবিধা কি আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে এবং এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এটা আমাদের শুধু ইনফ্রাস্ট্রাকচার না, অন্য অন্য শিল্প যেন আমরা বাইরে দিয়ে করতে হবে। যেমন আমরা সবসময় বলি যে রুরাল এরিয়া মানে এখানে এগ্রিকালচার না, নন ফার্ম ইনকাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ওখানে যদি আপনি আইটি, ইলেকট্রিসিটির ব্যবস্থা করেন, সেটা একটা শহরের চেয়ে বেড়ে। চায়নার এক্সাম্পল দেখেন না, চায়না কিন্তু রুরাল ইন্ডাস্ট্রির সাথে আপনার শহরের এত গভীর যোগাযোগ। আমি একটা এক্সাম্পল দিই, আমি এবার তো ডিজি উনি চায়নার লোক, উনি বলছেন যে ধরেন আপনি ইউএসএ, আমি একবার একটা অ্যাংলিং, ওই যে বসে আছে না, খুব সফিস্টিকেটেড, আমি এটা কোথায় তৈরি মানে চায়নার একটা প্রত্যন্ত গ্রামে এগুলি তৈরি হয়, আর আপনি ইউএসএ একটা ওয়ালমার্টে এটা পাবেন। অথচ বাংলাদেশের গ্রামে বা সেটা যেগুলো তৈরি সেটা পান আপনি বিদেশে, যোগাযোগ নাই। তো এই যোগাযোগটাই কিন্তু আমাদের সবচেয়ে বড়। আমি ফিলিপিনে দেখেছি, মহিলার সাথে আমি অনেক দূরে একটা গ্রামে গেছি, সে বললো যে আমি আজকে সিঙ্গাপুর যাবো। আমি কিসে দিলাম, আমার মার্কেট যে আছে সেটা মার্কেটে সেজন্য আলাপ করতো। সেই গ্রামের মহিলা চলে যাবে ম্যানেজার হয় ফিলিপিন। আমাদের দেশে তো এই যোগাযোগটা নাই, আইটি এবং আমাদের যে যোগাযোগটা না থাকলে কিন্তু আমরা যেটা আমরা ব্যালেন্স ডেভেলপমেন্ট সেটা করতে পারবো, সেটি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমাদের। জনগণের সার্ভিস ইমপ্রুভমেন্টের জন্য ওরা কি সাজেশন দিল? না, সার্ভিস ইমপ্রুভমেন্ট যে ওদের আপনার যাতায়াতের ব্যাপার, এবং চরাঞ্চলে বলছি স্কুল ম্যানেজ করা, ওখানে আমরা স্কুলগুলো কীভাবে ম্যানেজ করবো, স্কুল টিচারদের কী কী সুবিধা দেওয়া যায়। তারপর অনেক সময় চরাঞ্চলে বা দূরে ছাত্রছাত্রীরা অনেক দূরের থেকে স্কুলে আছে, এক ডিসি বলছেন যদি হোস্টেলের ব্যবস্থা করা যায়। আমরা যখন ডিসে ছিলাম অনেক স্কুলে হোস্টেল ছিল, কিন্তু এখন তো ওগুলো উঠে গেছে, তাই না? অতএব বিষয়টা প্রত্যন্ত হচ্ছে সেইগুলো। আর মেইনলি হলো যে যোগাযোগ, ওদের যে ইকোনমিক সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো আমাদের ঢাকায় ডাইরেক্টরেট অথবা সচিবালয় অথবা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ, এইটা একটু তারা মনে করে। তবে এটা আমরা সাজেস্ট করি, অলরেডি কিন্তু কোঅর্ডিনেশন কমিটি আছে আপনি জানেন কমিশনারদের, ওটা আরও জোরদার করতে। এবং জোরদার করার জন্য আমরা সাজেস্ট করেছি প্রয়োজনে শুধু অফিসারদের না, আপনি ব্যাংকের কর্মকর্তাদের আনবেন, তাই না? ডেভেলপমেন্ট যারা অন্য এজেন্সি আছে, অথবা ব্যাংকের কর্মকর্তা না হলে আপনি বুঝতে পারবেন না কোথা কি লোন হচ্ছে। খালি যদি আপনি ইঞ্জিনিয়ার আর ডাক্তার আর সরকারের অফিসারদের না থাকেন হবে না। ওই কোঅর্ডিনেশন কমিটিতে আরও সবাইকে সম্পৃক্ত করতে হবে, তবে হ্যাঁ না সেটাই তারা না, তারাই তো রেস করেছে যে অনেক ব্যবসায়ীরা অনেক আর্ন করে, তখন এনবিআর বলছে এখন কিন্তু ওখানে স্পেশাল ড্রাইভ দেওয়া হচ্ছে। ওরা বলে আমরা দেখেছি আর্ন করে, কিন্তু ওরা তো ডিসির তো ওই টার্মস অফ রেফারেন্স না, ওখানে ট্যাক্স ডিসির আইডেন্টিফাই করতে পারে। একটা বড় ডিটেল শপে দেখেন না, যে কোনো থানা হেডকোয়ার্টার বড় বড় দোকানগুলো আছে, সেইগুলো কিন্তু তারা এখন একটু ট্যাক্স নেট, কারণ আমার ট্যাক্স নেট না বাড়ালে কিন্তু আমি এমনি তো আপনারা বোঝেন ভ্যাট কমান, তারপর ট্যাক্স কমান, এইগুলো তো আমরা চেষ্টা করছি ওটাকে সহনীয় পর্যায়ে রেখে যাতে নেটটা বাড়ানো হয়, রেটটা না বাড়িয়ে যাতে আমরা নেটটা বাড়াই। এটা আমরা দেখি এই বাজেট আমরা চেষ্টা করবো। বাজেট নিয়ে কোনো কথা হয়েছে কি না? সাজেশনগুলো থেকে উঠে আসা একটা বিষয়ের নাম কি আপনি বলবেন, যে যেটা আসলে পদক্ষেপ নেবেন বা কোনো সিদ্ধান্ত নেবেন? সেটা তো আমি বললাম লোকাল এমপ্লয়মেন্ট, তারপরে আপনার ট্যাক্স রেট বাড়িয়ে যে রাজস্বটা যেটা আরও বিস্তৃত করতে পারি, সেটা ইভেন প্রত্যন্ত অঞ্চল। আপনি ট্যাক্স কি ঢাকা চিটাগাং বড় শহরে করবেন, অনেক ইস্যু আছে, সেখানে তো ডিসিদের অনেক এখতিয়ার আছে। সেই মোট কথা ট্যাক্স অ্যাবিলিটি, আমার রাজস্ব যদি আমি না বাড়াই, জোর করে রেট বাড়িয়ে না, মানে আপনার নেটটা বাড়ালে, আমি দেখলাম তো আপনার ট্যাক্স, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আছে কয়েক লক্ষ, কালকে দেখলাম যে 50 লক্ষ 60 লক্ষ, ট্যাক্স দেয় মাত্র 5 লক্ষ লোক ভ্যাট রেজিস্ট্রেশন। এটা কোনো সম্ভব? হ্যাঁ, তারা ওই যে আইডেন্টিফাই করে, তারাই প্রথম রেজ করলো যে ট্যাক্স দিচ্ছে না। তো এনবিআর থেকে বলা হয়েছে যে আমরা ওখানে ইন্সপেক্টর পাঠাচ্ছি, তারা যেন ওখানে হেল্প আইডেন্টিফাই করলে তো আপনি ধরতে পারবেন না। স্যার, ওই যে চিকিৎসকদের যেটা বললেন যে ই করা আপনার কোনটা সেটা এখন চিকিৎসকদের বলতে হবে। ক্যাশ না নিয়ে একজন অ্যাসিস্ট্যান্ট বসে থাকে, আপনার কাছে টাকা নেয়, রিসিট দেয় না, ইনসিস্ট করা যে আপনারা রিসিট দেন। কারণ আমি একটা এক্সাম্পল দিই, আমি অনেক আগে কলকাতা গেছি, ওষুধের দোকানে গেছি নিউ মার্কেটের পাশে, আমি ওষুধ নিয়ে চলে আসবো, তো স্যার আপনি ক্যাশমেও নিয়ে যান। বলে কেন, আমার তো দরকার নেই। না, ক্যাশমেও যদি আপনি না নেন, কেউ যদি কমপ্লেন করে যে ট্যাক্স অফিসার, সে কিন্তু আমার প্রচুর জরিমানা করবে। বাংলাদেশে তো এটা হয় না, বড় ওরা দেয় না। এবার বড় বড় হোটেলে যান, আপনার ট্যাক্সে ভ্যাট দেন, আপনার দেয়, রিসিপ্টটা দেয়, অনেক সময় আপনি তো আনেন না। তো আপনাদের একটু কনসিয়াস দেবে, আমি যে টাকা নিয়েছো
ডাক্তারকে বলেন ভাই আপনি রিসিপ্ট দেন, পাকা রসিদ দেন, না হলে আমি তো কোনো ডাক্তারের কাছে দেখি না আপনার কোনো রসিদ আছে। প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে গেলে একটা রিসিপ্ট দেয়, কিন্তু ডাক্তার আইনজীবীরাও তো দেয় না তাদের হ্যাঁ একই। আমি সবার নাম বলতে তো অনেকের লাগে। স্যার আপনার এখন তো স্যার পলিটিক্স নেই, তো ডিসিরা গ্রামের মানুষ কেমন আছে আপনার কাছে কেমন, কি বলবো? শোনেন, ডিসিদের আমি কালকেও বলেছি, আমরা চেয়ে নিয়ে মানে এখন ডিসিদের প্রশাসক না বলে আমরা বলতে সেবক। কারণ আসলে প্রশাসন তো আপনার এটা একটা ইসের ব্যাপার, ভীতিকর ব্যাপার। সেবক ডিসিরা হলো পাবলিক সার্ভেন্ট, সার্ভেন্ট তো বলা যাবে না, সেবক বলতে হবে। অতএব তারা যদি জনগণের কাছে একটা জিনিস দেখেন, লোকাল লেভেলের ডিসি বা আমি তো এসডিও ছিলাম বহু আগে, তাই না, কত বছর আগে জানি ওরা 30-40 যখন এসডিও যখন একটা লোকের গ্রামের বাড়িতে, আমরা তো নাইট হল করতাম অনেক জায়গায় রাত্রে পথে, প্রেসপুর মতো জায়গায় যেখানে কোনো লাইট টাইট ছিল, ওখানে যখন যান আপনি, লোকেরা যখন কমপ্লেন করে এবং যখন আপনি শোনেন অ্যাকশন দেয়, এর চেয়ে বড় কিন্তু স্যাটিসফ্যাকশন ডিসি এটা হতে পারে। আমি ডিসিদের কালকে বলছি, আপনি যখন একটা লোকের কমপ্লেন শুনবেন এবং যদি কিছুটা অ্যাকশন নেন, তো ওই লোককে তো আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে, আপনাকে মনেই রাখবে। এবং এই স্পিরিটটা কিন্তু অনেকে থাকে না, বলে আমি গেছি ঢাকা থেকে উপস্থিত হয়েছি চলে যাব, এই সেবকের জিনিসটা কিন্তু আমরা সেবকটা কি তারা নিজেরা মেনে নিয়েছে ডিসিরা? না, মেনে না নিয়ে আমরা তো বলি যে আপনি সেবক হতে হবে। তারা তো প্রশাসকই বলতে চায়। না প্রশাসক আমার ইসেতে অ্যাডমিনিস্ট্রেটিভ টার্ম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, শাসন, কিন্তু ওই শাসন আর দেশ শাসন তো এক না। বিভিন্ন যে রেকমেন্ডেশন আসলো সংস্কারের বিষয়ে, এর বিষয়ে এরা কি কোনো কিছু না ওগুলো নিয়ে স্পেসিফিক করে, তবে এনারা যেটা বলছে মোটামুটি সংস্কারের ভেতরে আসবে। এখন আমরা রাজনৈতিকগুলি নিয়েও তো আলাপ করে নিই, অর্থনৈতিক জিনিসগুলো যিনি যারা বলেছেন, অর্থনৈতিক ইস্যু তো আসলে কোনো সংস্কার কমিশন, এটা তো আমরা বাংলাদেশ ব্যাংক এনবিআর করছি, এইগুলো মোটামুটি একটা জিনিস কিন্তু আপনার দৃশ্যত মনে হয় না অনেক কিছু যে হচ্ছে। কারণ আমি বলি বাইরে যখন আমি যাই, বাংলাদেশের ইমেজ কিন্তু বাইরে অনেক বেটার, বরং আমরা বাঙালিরা চেষ্টা করি ইমেজটাকে। আমি কিছুদিন ইফাদে গেলাম রোমে, 120টা দেশ, সেখানে প্রথম সেশনে প্রফেসর ইউনূসের ভিডিও বক্তব্য দিয়েছে, আমি ফার্স্ট রোতে বসা, 120টা দেশের মন্ত্রী, 3জন না 4জন প্রেসিডেন্ট ছিল, তাই না? তো প্রফেসর বক্তব্য দিয়েছে, তখন আমি তো নিজেকে একটু বিষয়ে ইলেটেড ফিল করলাম, আমি বসে আছি সামনে। এবং উনি যে সমস্ত দেশগুলি করে বলে অন্যান্য দেশের সাথে ডিফারেন্সটা কি, ওনাদের বলে আমার কেনিয়াতে এতটা খামার করেছি, কিন্তু উনি বলছেন আমাদের প্রবলেমগুলি কি, জলবায়ু, দারিদ্র্য, হেলথ, এডুকেশন, এটা কিন্তু জেনারেল। এবং পরে তো ইফাদের প্রেসিডেন্টের সাথে আমি দেখা করি, আর একটা ইফাদের প্রেসিডেন্ট 120টা দেশের মধ্যে হার্ডলি 4-5 জন মন্ত্রীর সাথে দেখা করেছে, তাও ওই সাইড লাইন না, সাইড লাইন মানে ওই চাকরি সালাউদ্দিন কেমন আছে নো, তার অফিসে মানে তার টিম ডিজিএফ এর সাথে কথা বলেছে, ওরা বাংলাদেশ সম্বন্ধে কিন্তু খুব এটা আপনার নিজেরাই টের পাচ্ছেন। আমরা যখন ইফাদ থেকে এত বলা যাবে না কি নিয়ে না ইফাদে আমরা বলছি, ইফাদে একটা বড় রোল আছে, বিশেষ করে এগ্রিকালচার। এফএও আর ইফাদের কিন্তু বাংলাদেশের এগ্রিকালচার ট্রান্সফরমেশন তাদের বিরাট রোল। এটা তো ব্যাকগ্রাউন্ডে ওরা এই কাজগুলো, যে আমাদের সবচেয়ে বেশি উন্নতি হয়েছে কিন্তু বিকজ অফ এগ্রিকালচার সায়েন্টিস্ট, লাইভ স্টক, ফিশার্স, ওদের জন্য। ওরা নাহলে যে 17 কোটি লোকের খাওয়াতে পারতাম না। এবং ওদের জন্য ইফাদ, এফএও, ওয়ার্ল্ড ব্যাংক ওরা আছে, ওরা সেই ইফাদকে বলেছে আরও সহযোগী অর্থের কথা বলেছি, ডিএফএওকে বলেছি আরও দিতে, আর বাকি তো ওদের সাথে তো আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমরা কথা বলছি, সেটা হেল্প করে। হ্যাঁ, এনবিআর তারা নিজেরাই রেস করেছে, অথবা সেটা বাকিটুকু আমাদের এনবিআর থেকে এটা পার্সু করতে হবে, যাতে সহযোগী, যেহেতু তারা নিজেরাই তুলেছেন যে ট্যাক্স দিচ্ছেন না অনেকে, তারা তো জানে কোন দোকানদার বা ইভেন একটা শহরেও বুঝতে পারে কি, এবং সে ট্যাক্স দেয় কি না বুঝতে পারে। অতএব তারা যখন বলেছে, এনবিআর চেয়ারম্যান ছিলেন, তাকে বলা হয়েছে যে একটু, কারণ আমার মেজর কনসার্ন কিন্তু এখন এটা। কি করবেন তাহলে এই ট্যাক্সগুলো আনার জন্য গ্রাম থেকে? ও তো এখন অলরেডি কিন্তু ড্রাইভ হচ্ছে, ড্রাইভ গেছে, আপনি এটা পাবেন। কারণ আমার এই যে আপনার ভ্যাট ট্যাট নিয়ে হইচই করলেন অনেকক্ষণ, তা আমি তখন একটু কষাস যে ওইখানে ইনডাইরেক্ট ট্যাক্সে কমিয়ে আমরা চেষ্টা করবো ডিরেক্ট ট্যাক্স এসে যেতে। ডিরেক্ট ট্যাক্সে আবার রেটটা আমাদের কর্পোরেট ট্যাক্স আমাদের হাইয়েস্ট, রেটটা বাড়াবার হচ্ছে যদি আমরা অন্য কোম্পানি আনতে পারি, সেটা আমাদের, এবং সেটা আমরা সার্ভিসও দিচ্ছি। না, নেগোসিয়েশন IMF এর নেগোসিয়েশনটা হয়েছে, এবং ওরা একটা বোর্ড, আমরা বলেছি যে আমাদের কিছু কিছু কাজ আছে, আমরা তারা করছি। আমি একটা জিনিস বলি, আমরা ভাবছি যে আমরা একটা ভিক্ষা করে নিয়ে আসছি সব টাকা পয়সা,
আমরা কিন্তু এই যে বললাম অনেক কিছু কন্ডিশন মেনে টেনে এবং আমাদের নিজস্ব তাগিদে এবং আমরা কিছু কিছু শর্ত আছে যা বললি আমরা পালন করবো, তা না। আমরা বলছি আমরা আমাদের মতো করে করব। আর এখন একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ, রেমিটেন্স ভালো এবং আমরা চেষ্টা এখন এমন না যে মরিয়া হয়ে উঠছে IMF ওয়ার্ল্ড ব্যাংক রোড লাগলাম মার্সি কোডে বোর্ডে উঠবে কোথায়? বোর্ডে এই যে আমাদের যে মার্চেরটা না, আমরা বলছি যে আমরা একটু অপেক্ষা করব, একসাথে হয়তো দুইটা রিভিউ একসাথে করতে হবে। জুড়ে স্যার হ্যাঁ জুড়ে একসাথে হলে আমরা দুইটা একসাথে কম্বাইন এখন অন বেটার বিলিয়নের উপরে আসে না। এবং আমাদের জন্য বেটার হবে, আমাদের ইমিডিয়েটলি আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্ট প্রয়োজন হয়। অথবা এটা কি স্যার আপনারাই চাইছেন নাকি ওরাও সাজেস্ট করে, আমরা বলছি কতগুলো জিনিস আমরা ইমিডিয়েটলি করতে পারবো, আচ্ছা, মানে that, sir? জোর করলি, হ্যাঁ কোন কোনগুলি আমরা- সেগুলো এখন বলতে